আর্জেন্টিনা এবং ব্রাজিল নিজেদের দলে একজন খেলোয়াড়কে খেলানোর জন্য মারামারি করতেছে। জিনিসটা উইয়ার্ড না? এরকম উইয়ার্ড একটা ঘটনায় ঘটতে পারে কিছুদিন পর, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমি বলছি অগুস্তিন রসির কথা। ভদ্রলোক আর্জেন্টাইন, এর আগে খেলতেন বোকা জুনিয়র্সের মতো ক্লাবে। বোকা জুনিয়র্সে সেরকম সুযোগ পাননি, যে কারণে জাতীয় দলও তার প্রতি সুপ্রসন্ন হয়নি। সো আর্জেন্টিনা ঘুরে তিনি ব্রাজিলের ক্লাবে গিয়েছিলেন ভাগ্য সন্ধানে। ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে, বিখ্যাত ক্লাব আপনারা সবাই জানেন। সো ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে গিয়ে তিনি নিজেকে এত ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তার ফর্ম দেখে এখন দুই দেশেরই মানুষজনের চোখ কপালে উঠে গিয়েছে। কিভাবে, সেটাই এক্সপ্লেইন করার জন্য আজকের ভিডিও। এই যে ফ্ল্যামেঙ্গো দুর্দান্ত ফর্মে আছে, আপনারা সবাই জানেন। তাদের নতুন কোচ ফিলিপে লুইসের আন্ডারে অসাধারণ খেলছে দলটা। সামনে ইনশাল্লাহ যদি সুযোগ পাই তাহলে ফ্লামেঙ্গো নিয়ে একটা ভিডিও করবো। এখন ব্যাপারটা যেটা হয়েছে, কোপা লিবার্তাদোরেসে ফ্লামেঙ্গো ফাইনালে উঠেছে। আপনারা জানেন যে সাউথ আমেরিকান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ বলা হয় এই কোপা লিবার্তাদোরেসকে। সো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ফ্লামেঙ্গো এবং পালমেইরাস। ফ্লামেঙ্গো সেমিফাইনালে হারিয়েছে আর্জেন্টিনার ক্লাব রেসিংকে। দুই লেগের মধ্যে ফার্স্ট লেগে তারা 1-0 গোলে জিতেছিল এবং দ্বিতীয় লেগে 0-0 ড্র হয়েছে। ফলে অ্যাগ্রিগেট স্কোরে 1-0 গোলে তারা ফাইনালে চলে গিয়েছে। দেখেন, মানে দুটো লেগেই কিন্তু তেমন গোল হয়, দুই লেগ মিলিয়ে গোল হয়েছে মাত্র একটা। তার মানে বোঝাই যাচ্ছে যে দুই দল অত্যন্ত সফলভাবে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। আর এই আক্রমণ ঠেকানোর লড়াইয়ে সবচেয়ে বেশি সফল হয়েছে ফ্ল্যামেঙ্গো। এখন ফ্ল্যামেঙ্গোর মেইন গোলকিপার ছিলেন এই অগুস্তিন রসি, যিনি কিনা বোকা জুনিয়র্সের হয়ে ফ্ল্যামেঙ্গোতে এসেছেন। তার বয়স 30 এবং দুর্দান্ত খেলছেন ফ্ল্যামেঙ্গোর হয়ে। এবং বলা হচ্ছে এই যে লিবার্তাদোরেস কাপের ফাইনালে যে ফ্ল্যামেঙ্গো উঠেছে, এটার পিছনে আর্গুয়েবলি সবচেয়ে বেশি অবদান এই আর্জেন্টাইন গোলকিপারের। অর্থাৎ একজন আর্জেন্টাইন গোলকিপার আর্জেন্টাইন ক্লাবের এগেনস্টে ব্রাজিলের ক্লাবকে জেতানোর পেছনে অনেক বড় ভূমিকা রেখেছেন এবং ফাইনালে তুলে দিয়েছেন দলকে। সেকেন্ড লেগে 0-0 ড্র হতো না, হয়তোবা রেসিং 1-2 গোল করেও ফেলতো, কিন্তু সেটা করতে পারেনি এই অগস্তিন রসির কৃতিত্বের কারণেই। শুধু সেমিফাইনালেই যে উনি কৃতিত্ব দেখিয়েছেন ব্যাপারটা সেরকম নয়। কোয়ার্টার ফাইনালে আরেকটা আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের এগেনস্টে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং পেনাল্টি শুট আউটে 2টো শট আটকে দিয়েছিলেন, যা ফ্লামেঙ্গোকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেছিল। এখন ব্যাপারটা এত অসাধারণ হয়েছে যে 2023 সাল থেকে অগুস্তিন রসি ব্রাজিলের ফ্লামেঙ্গোর হয়ে খেলছেন। ফ্লামেঙ্গোর হয়ে অগুস্তিন রসির পারফরমেন্স দেখে তারা এতটাই মুগ্ধ ব্রাজিলিয়ানরা যে তারা এখন চেষ্টা করছে যে আগুস্তিন রসির সঙ্গে চুক্তি বাড়িয়ে সে যেন 2027 বা 28 সাল পর্যন্ত এই ক্লাবটায় থাকে সেটা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এইটা যদি হয় তাহলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হয়ে যাবে। 2027 পর্যন্ত যদি অগুস্তিন রসি ব্রাজিলে থেকে যান, তার মানে উনি প্রায় 3 থেকে 4 বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলে থেকে যাচ্ছেন। এখনই কিন্তু উনি প্রায় 2 বছর থেকে গিয়েছেন। এখন রসির পারফরমেন্স দেখে ব্রাজিলিয়ানরা এতটাই মুগ্ধ যে তারা অগুস্তিন রসিকে নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তাভাবনা করছে, অর্থাৎ ব্রাজিলের নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। অগুস্তিন রসিও তাতে সম্মতি দিয়েছেন এবং বলা হচ্ছে ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে ফ্ল্যামেঙ্গোই অনেক তোড়জোড় করছে যেন খুব তাড়াতাড়ি অগুস্তিন রসি ব্রাজিলের নাগরিকত্ব পেয়ে যান। এখন ব্রাজিলের নাগরিকত্ব পেয়ে গেলে অগুস্তিন রসিকে যদি এই নাগরিকত্ব দেওয়া হয় তাহলে ফ্ল্যামেঙ্গোর অনেক বড় একটা সুবিধা আছে। সুবিধা হলো তাহলে ব্রাজিলের ন্যাচারালাইজড সিটিজেন যেহেতু উনি হয়ে যাবেন, তাই তার জায়গায় একজন বাড়তি বিদেশি খেলোয়াড় ফ্ল্যামেঙ্গো তাদের স্কোয়াডে নিয়ে আসতে পারবে। এটা তো হলো ফ্ল্যামেঙ্গোর সুবিধার কথা। ব্রাজিলের কি সুবিধা? ব্রাজিলের গোলকিপারের স্লট এখনও অনেক বিজি। আপনারা জানেন অ্যালিসন এবং এডারসন অনেক এখনও লড়ে যাচ্ছেন মূল গোলকিপার হওয়ার জন্য। আপাতত ব্রাজিলের গোলকিপারের অত বেশি সমস্যা নেই, কিন্তু কোচ কার্লো আনচেলত্তি যদি একদম রিসেন্ট ফর্মের উপরে বিবেচনা করে বিশ্বকাপের আগে অগুস্তিন রসিকে দলে ডেকে ফেলেন তাহলে কিন্তু বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে। অফকোর্স যদি ততদিনে অগুস্তিন রসি ব্রাজিলের ন্যাচারালাইজড সিটিজেন হয়ে যান, তিনি যেরকম ফর্ম দেখাচ্ছেন, তাহলে কিন্তু তখন কার্লো আনচেলত্তির কোনো বাধা থাকবে না অগুস্তিন রসিকে ব্রাজিল দলে ডাকার ক্ষেত্রে। এখন এই জিনিসটাই ইন্টারেস্টিং, বিকজ আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার মেইন গোলকিপার যে দিবু মার্টিনেজ হচ্ছেন এটা নিয়ে কোনো সংশয় নেই। সেকেন্ড এবং থার্ড গোলকিপারের স্লটেও কে কে থাকবেন এটা আমরা মোটামুটি এখনই বলে দিতে পারি। সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং খুব বেশি যদি পরিবর্তন না আসে, তাহলে সেকেন্ড গোলকিপার হচ্ছেন মার্শেইয়ের গোলকিপার জেরোনিমো রিগি, যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগে মার্শেইয়ের হয়ে বেশ ভালো পারফরমেন্স করছেন, রিয়াল মাদ্রিদের হয়ে একটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন। এবং থার্ড গোলকিপার হচ্ছেন ক্রিস্টাল প্যালেসের বেঞ্চের গোলকিপার ওয়াল্টার বেনিতেজ।
সো এখন বেনিতেজ এবং রুইয়ের মধ্যে যে কোনো একজনের জায়গায় অগস্তিন রসিকে নেওয়ার জন্য আর্জেন্টিনার সমর্থকদের একটা ইচ্ছা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং তারা সবাই এক্সপেক্ট করছেন যে অগস্তিন রসিকে যেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ডাকা হয় বিকজ অফ হিস ফর্ম। এই মৌসুমে দিবু মার্টিনেজের থেকেও বেশি ভালো ফর্ম এই অগুস্তিন রসির। 3 বছর ধরে ফ্ল্যামেঙ্গোতে খেলছেন, এই পর্যন্ত প্রায় 120টারও বেশি ম্যাচ খেলেছেন, এবং 120টারও বেশি ম্যাচ খেলে 60টার বেশি ক্লিন শিট রেখেছেন, 60টিরও বেশি ক্লিন শিট রেখেছেন। এই সিজনের কথাও যদি আপনারা ধরেন তাহলে 29টা ম্যাচ খেলেছেন উনি, 29টা ম্যাচের মধ্যে অলরেডি 15টা ম্যাচে ক্লিন শিট রেখেছেন। কোপা লিবার্তাদোরেস নিয়ে কথা বলছিলাম, কোপা লিবার্তাদোরেসে অলরেডি 8 ম্যাচে ক্লিন শিট রেখেছেন এই গোলকিপার। দ্যাট ইজ বিয়ন্ড ফ্যান্টাস্টিক। সো লিওনেল স্কালোনির উচিত হবে না এরকম দুর্দান্ত একজন গোলকিপারকে ওভারলুক করতে, কারণ তিনি যদি ওভারলুক করেন তাহলে দেখা যাবে যে সামনে যে কোনো সময় কার্লো অ্যাঞ্চেলোত্তি তাকে ব্রাজিল দলে ডেকে ফেলতে পারেন। তবে ওই জিনিসটা হওয়াটা খুব যে বেশি সম্ভব সেটা অবশ্য অগুস্তিন রসির ক্লাবের কোচ ফিলিপে লুইস বিশ্বাস করছে না। তিনি জানিয়ে দিয়েছেন যে হি ডাজ নট এক্সপেক্ট কার্লো আঞ্চেলোত্তি টু কল অগুস্তিন রসি আপ। কিন্তু ফুটবলে শেষ কথা বলে কিছু নেই, দেখা যেতে পারে তার ফর্মে মুগ্ধ হয়ে কার্লো আঞ্চেলোত্তি তাকে ব্রাজিল দলে ডেকেই ফেললেন। যদি সেটা হয় তাহলে লিওনেল স্কালোনি কি করবেন? আপনার কি মনে হয়? লেটস হ্যাভ আ ডিসকাশন।